প্রতিবারের মতো কুণাল কালী পুজোর ছুটির সময় গ্রামের মামাবাড়িতে বেড়াতে আসে। বাড়িতে পুজো হয় বলে। নিস্তব্ধ সেই গ্রাম, চারদিক জঙ্গল আর নদীর ধারে ছোট্ট একটা গ্রাম্য পরিবেশ। প্রথমে সব কিছু শান্ত, সাধারণ ও নিরীহ মনে হলেও এই গ্রামেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অতীত। গ্রামের এক প্রান্তে ছিল এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি, বহু বছর আগেই যেটা জনশূন্য হয়ে গিয়েছে। গ্রামের মানুষ বলে বহু বছর আগে এই বাড়ির মালিক ছিলেন এক কুখ্যাত জমিদার। তিনি ছিলেন মা কালীর তন্ত্র সাধক। মন্ত্র, যজ্ঞ আর অন্ধকার শক্তির উপাসনায় তিনি ডুবে থাকতেন দিন রাত। মৃত্যুর পর থেকে সেই প্রাসাদটিকে কেউ ছুঁয়েও দেখে না। গ্রামের মানুষ বলে ওই বাড়িতে আজও সেই জমিদারের আত্মা ঘুরে বেড়ায়। এক বিকেলে কুণাল কৌতূহলবশত সেই পরিত্যক্ত প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেন গায়ের লোম খাড়া হয়ে যায়। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ধুলো, জাল আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ম্লান আলোয় ঘরের এক কোণে ওর চোখে পড়ে একটা পুরনো কালচে বাদামি রঙের পুঁথি, যেন কেউ বহু বছর আগে রেখে গেছে। মলাটে স্পষ্ট লেখা, শ্মশানতন্ত্র ও কালী সাধনার গোপন পুঁথি। ও বইটা হাতে তুলে নেয়। বোঝে না ওর কৌতূহলই হতে যাচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় ভুল। রাতে মামাবাড়িতে নিজের ঘরে এসে ও বইটা খুলে বসে। পুরনো অক্ষরে লেখা মন্ত্র, রক্তমাখা রীতির কথা আর কালীতন্ত্রের অদ্ভুত সব নিয়ম। প্রথমে খেলার ছলে পড়ছিল, কিন্তু ধীরে ধীরে ও মন্ত্রপাঠ আর নির্দেশ অনুসরণ শুরু করে দিল, না বুঝেই কোন ভয়ঙ্কর শক্তিকে ডেকে আনছে। হঠাৎ ঘরের বাতাস বদলে যেতে লাগলো। আলো নিভে গেল, জানালা নিজে থেকেই খুলে গেল, যেন অন্ধকারে কেউ হাঁটছে। আর ঠিক সেই মুহূর্তে জমিদারের অশুভ আত্মা ওর দেহে প্রবেশ করে। চোখ ফাঁকা হয়ে যায়, শরীর জমে যায়। ওর ভিতরের কণ্ঠস্বর বদলে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, এই শরীর এখন আমার। রাত গভীর হতে থাকে। কুণালের আচরণ বদলে যায়। হঠাৎ করে সে অদ্ভুত হেসে ওঠে, খালি চোখে ফ্যাল ফ্যাল করে তাকায়, অজানা ভাষায় মন্ত্র জপ করে। সেই সময়েই ঘটনাচক্রে মামার গুরুদেব আসেন, যিনি প্রতি বছর কালী পুজোর জন্য আসেন। ঘরে পা রাখতেই তিনি থেমে যান। তার দৃষ্টি গিয়ে পড়ে কুণালের চোখে। এই দৃষ্টি, এই গন্ধ, এটা মানুষের না, গুরুদেব ধীরে বলে ওঠেন। গুরুর কণ্ঠে ধ্বনিত হয় মন্ত্র। ধূপ জ্বলে ওঠে, ঘণ্টা বাজে, চারপাশে বাতাস কাঁপতে থাকে। যে অশুভ আত্মাই দেহে এসেছে, আমি তোর আদেশ দিচ্ছি, মা কালীর নামে চলে যা। এক বজ্রের মতো চিৎকারে হঠাৎ কুণাল মাটিতে লুটিয়ে পড়ে। শরীর কাঁপে, চোখ উল্টে যায়, ঠোঁট দিয়ে মন্ত্র বেরোয়। গুরু মন্ত্রোচ্চারণার ত্রিশূল হাতে পুঁথির ওপর জল ছিটিয়ে তন্ত্র ভেঙে দেন। এক ভয়ানক চিৎকারে আত্মাটা দেহ ছেড়ে বেরিয়ে যায়। ঘরের বাতাস হালকা হয়ে যায়, চারদিকের অন্ধকার মিলিয়ে যায়। গুরুদেব ধীরে ধীরে কুণালের মাথায় জল ছিটিয়ে বলেন, ওই জমিদারের আত্মা বহুদিন ধরে কারো দেহ খুঁজছিল। আজ তোমার কৌতূহল তাকে সুযোগ দিয়েছিল। মনে রেখো, তন্ত্র কোনো খেলা নয়, এটি আগুনের মতো, যার মধ্যে একবার পা দিলে সহজে বেরোনো যায় না। কুণাল কিছুক্ষণ চুপ করে থাকে, বুক ধড়ফড় করছে। ও বুঝতে পারে আজও মৃত্যুর খুব কাছে গিয়েছিল। গুরুদেব আর মামার আশীর্বাদে ও আবার নিজের দেহে ফিরেছে। পরের দিন সেই পুঁথিটি পুড়িয়ে ফেলা হয়, আর সেই জমিদার বাড়ির কথা আর কখনো উচ্চারিত হয় না। এবার একটি কথা, তন্ত্র, কালী সাধনা আর অজানা শক্তি, এগুলো নিয়ে কৌতূহল কখনো কখনো আমাদের এমন অন্ধকারে টেনে নেয় যেখান থেকে ফেরত আসা সহজ নয়।